প্রয়াগরাজে অনুষ্ঠিত হওয়া মহাকুম্ভ শুধু ধর্মীয় উৎসব নয়, এ যেন দেবভূমি, সমস্ত ভারতের ধর্ম ও সংস্কৃতির মিলন ক্ষেত্র। সাধু সন্তদের পাশাপাশি লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে প্রয়াগরাজের মহাপুণ্যভূমিতে। 3 বছর, 6 বছর, 12 বছর বা 144 বছর বাদে বাদে নয়, বিগত 3 বছর ধরে প্রতি বছর হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার অন্তর্গত ত্রিবেণীতে প্রতি বছরই অনুষ্ঠিত হচ্ছে কুম্ভ মেলা। অনেকের মতো আমারও কৌতূহল হয় সেই বিষয়ে। কুম্ভ নিয়ে যে পৌরাণিক কাহিনী প্রচলিত আছে তা প্রায় প্রত্যেকেরই জানা। কুম্ভ এই কথাটির সঙ্গে সরাসরি যে বিষয় সম্পর্কিত তা হলো কুম্ভ রাশি। হ্যাঁ, জ্যোতিষ শাস্ত্রে যে 12টি রাশি আছে মেষ থেকে মীন পর্যন্ত, তার মধ্যে একাদশ রাশি হলো কুম্ভ রাশি। এ বিষয়ে শাস্ত্রীয় বচন হলো মকরেচ দিবানাথে বিষগেচ বৃহস্পতৌ কুম্ভযোগে ভবেত্তত্র প্রয়াগেজ্ঝতে দুর্লভ। স্কন্দ পুরাণ অনুযায়ী, অর্থাৎ যখন সূর্য মকর রাশিতে এবং বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করে তখন প্রয়াগে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়, যেটা এবছর হচ্ছে। কুম্ভের সঙ্গে কুম্ভ রাশির যোগ আছে, অর্থাৎ শুধুমাত্র সূর্য কিংবা বৃহস্পতি নয়, এর সঙ্গে জুড়ে আছে আরও 2টি গ্রহ। একটি শনি, যা এখন কুম্ভ রাশিতে অবস্থান করছে, এবং দ্বিতীয়টি চন্দ্র। চন্দ্র যখন বিশেষ দিনগুলিতে এই 3টি গ্রহের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, সেই দিনগুলিতেই শাহী স্নান অনুষ্ঠিত হচ্ছে। এবার আসা যাক বঙ্গীয় কুম্ভ, যা প্রতি বছর কোনো শাস্ত্রীয় প্রমাণের দ্বারা অনুষ্ঠিত হচ্ছে। বঙ্গীয় কুম্ভ অনুষ্ঠিত হবে মাঘের সংক্রান্তি তিথিতে। সূর্য মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে গমন করবে, অর্থাৎ সেই কুম্ভ রাশির যোগ, যা প্রত্যেক বছর একই সময়ে সম্পন্ন হবে, অর্থাৎ বাৎসরিক কুম্ভ বা অনুকুম্ভ। কানাডিয়ান লেখক অ্যালান মোরিনিসের লেখা থেকে জানা যায় যে এই কুম্ভ দীর্ঘ 600 থেকে 700 বছর আগেও মহা সমারোহে অনুষ্ঠিত হয়েছে, যা আবার পুনরায় চালু হয়েছে। এ তো গেল বিভিন্ন যোগ, যা থেকে শাহী স্নান বা কুম্ভ স্নানের দিন কিভাবে ধার্য করা হয়। কিন্তু বাংলার ত্রিবেণী কি কুম্ভ স্নানের জায়গা? এ বিষয়ে বলতে গেলে একটু যোগশাস্ত্রের দিকে তাকানো যাক। মানব শরীরকেই কুম্ভ বা ঘট বলা হয়। এই মানব শরীরে অসংখ্য নাড়ির মধ্যে প্রধান 3টি ইরা, পিঙ্গলা ও সুষুম্না, যদিও বজ্রাণী ও ব্রাহ্মণী নামে আরও 2টি নাড়ি আছে। এই নাড়িত্রয়কেই গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গে আমাদের প্রাচীন যোগীরা তুলনা করে গেছেন। মূলাধারে ইরা সুষুম্নার দ্বার রোধ করে ও পিঙ্গলা পৃথকভাবে অবস্থান করছে, ঠিক যেন হুগলির ত্রিবেণীর মতো মুক্তবেণী। গঙ্গা ইরা ও সরস্বতী সুষুম্না, একই সঙ্গে যমুনা, পিঙ্গলা পৃথকভাবে অবস্থান করছে এবং আজ্ঞাচক্র অর্থাৎ 2 ভুরুর মাঝখানে। এই 3টি নাড়ি এক হয়েছে ঠিক প্রয়াগরাজের মতো যুক্তবেণী, অর্থাৎ হুগলি ত্রিবেণী মুক্তবেণী এবং প্রয়াগরাজ যুক্তবেণী। তাহলে শাস্ত্রীয়ভাবে হুগলি ত্রিবেণী কুম্ভ স্নানের জন্য বৈধ। এখানে একটি কথা না বলে পারছি না যে শুধুমাত্র স্থূলভাবে অবগাহন স্নান করতে হবে বা এই ত্রিবেণীতেই আসতে হবে এমন কিন্তু নয়। যে যেই স্থানেই রয়েছেন সেখান থেকেই গুরুর আদেশে মূলাধার থেকে আজ্ঞা পর্যন্ত সমস্ত চক্রে মনোনিবেশ করবেন, তাহলে 2 কুম্ভের স্নানের সম ফল লাভ করবেন। তারপরেও যারা স্নান করতে আসবেন
সাবধানতার সঙ্গে বিচক্ষণতার সঙ্গে সহযোগীও হয়ে স্নান করবেন। ওং নমঃ শিবায়। কুম্ভ স্নানে যেতে ইচ্ছা হলে যান। বিবিধের মাঝে বিশাল ভারতবর্ষকে খুঁজতে চাইলে অবশ্যই যান, কিন্তু নিজের শারীরিক ও মানসিক ক্ষমতা বিচার করে সিদ্ধান্ত নিন। যেতে না পারলেও মন খারাপ করবেন না। আপনি যদি ঈশ্বর বিশ্বাস করেন, তবে তিনি আপনার অন্তরেই আছেন। মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানো, সব মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে যে ঐশ্বরিক আনন্দ পাওয়া যায়, তার মধ্যেই আছে অমৃত কুম্ভের সন্ধান। বহুদিন আগে মহান সন্ন্যাসীর সেই উক্তি কিন্তু আজও প্রাসঙ্গিক। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তার জন্য 144 বছরের প্রতীক্ষা লাগে না। প্রতিদিনের একটা সূর্যোদয়ই আমাদের মানুষের জন্য কাজের মধ্য দিয়ে অমৃত কুম্ভ স্নানের মহাযোগ। সে সুযোগ কাজে লাগানোর সময় যেন হেলায় হারিয়ে না যায়।